উনি তো মেন্টালিটি জামাত জঙ্গির মেন্টালিটি, তো উনি অ্যারেস্ট করাবেন না তো কে অ্যারেস্ট করাবে? নিঃশর্ত মুক্তি যদি আমাদের মহাপ্রভুকে না করা হয়, এরপরে পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে, ভারতে আগুন জ্বলবে। হিন্দু শূন্য করার জন্য আজকে বাংলাদেশ উঠে পড়ে লেগেছে। যেটা পাকিস্তান করেছিল সেটাই আজকে বাংলাদেশ করছে। আর ওটাকে আমি দেশ বলে মানি না, ওটাকে পিস অফ শিট বলে মানি। ওই পিস অফ শিট যেটা যার অকাত নেই, কাঙালিরা বাংলাদেশিরা ভাত দে মা করে। আমরা চাল না পাঠালে, ডাল না পাঠালে, আলু কলা চাল ডাল না পাঠালে যারা না খেতে পেয়ে মরবে, তাহলে এর থেকে ওদের সাথে আমাদের তুলনা হয় না, বাপই হয়। দেশদ্রোহী তকমা লাগানো হচ্ছে হিন্দু ধর্মকে কালিমালিপ্ত করার জন্যে। ওই জন্য তো বলছি বারবার করে এর প্রতিবাদ হওয়া উচিত, এর প্রতিরোধ হওয়া উচিত। যারা এখনও ঘরে বসে রয়েছেন, এর প্রতিবাদ করছেন না, ভয় পাচ্ছেন, তাদের প্রতি করুণা হচ্ছে না, তাদের প্রতি ঘৃণা হয়। মোহাম্মদ ইউনূসের সরকার শেষ করে দিতে চাইছেন হিন্দুদের, এবং হিন্দুদের ওপর অত্যাচারের যে প্রতিবাদ, তার মুখ হচ্ছেন এই চিন্ময় মহাপ্রভু। তাই ওনাকে অ্যারেস্ট করলে উনি ভাবছেন যে স্তব্ধ করে দেওয়া যাবে, আদৌ করা যাবে না। আমরা নিন্দা জানাই, এবং আজকে আমরা বাংলাদেশ হাই কমিশনে এসেছিলাম নিন্দা জানাতে। ভিতরে আমাদের বিরোধী দলনেতা গেছিলেন, এবং আমরা বলে এসেছি ভারত সরকারের আমরা আবেদন জানাবো সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া হোক, তবে এই সরকার ঢিট হবে। বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর এই যে অত্যাচার হচ্ছে, বাংলাদেশ সরকার কি করছে? আমাদের ভারতবর্ষের মানুষের এটাই প্রশ্ন। ভারতবর্ষের সংখ্যাগুরু হিন্দুদের বাংলাদেশের সরকারের কাছে এটাই প্রশ্ন যে সংখ্যালঘুদের ওপর ভারতবর্ষে যে এত দিন ধরে অকথ্য পৈশাচিক অত্যাচার হয়ে আসছে, তার জন্য বাংলাদেশ সরকার, এই ইউনিস সরকার কি করছে? আর এটা তো প্রথম না। আজ কিন্তু আমি যেদিনকে প্রথম বাংলাদেশে দুর্গা ঠাকুর ভাঙা হলো, মনে আছে তোমাদের 2021-এ বোধহয়, সেদিন থেকেও আমার প্রশ্ন, সেদিনকে তো ইউনূস ছিল না, সেদিনকে তো হাসিনা সরকার ছিল। অতএব সবই না গুয়ের এপিটার ওপি। আমার কাছে কারোর প্রতি কোনো সেন্টিমেন্ট নেই। আমার শুধু একটাই কথা, আমার সংখ্যালঘু হিন্দুকে বাংলাদেশ সরকারকে সংরক্ষণ দিতে হবে। তার জন্য আমাদের যতটা দূর যাওয়ার, আজ সনাতনী কট্টর হিন্দুরা, সেকুলার হিন্দুরা না, কারণ সেকুলার হিন্দুরা না ওই জেহাদি জঙ্গিদের থেকেও মানে নিকৃষ্ট আমরা মনে করি। তো কট্টর হিন্দুরা জেগে গেছে, এবার পালাতে পারবে না, আমরা এবার ছেড়ে কথা বলবো না। আরে উনি তো মেন্টালিটি জামাত জঙ্গির মেন্টালিটি, তো উনি অ্যারেস্ট করাবেন না তো কে অ্যারেস্ট করাবে? ওনাকে কে এই নোবেল শান্তি পুরস্কারটা দিয়েছে? ভাই আমি তো তাকে খুঁজছি, কে দিয়েছে ওকে এই নোবেল শান্তি পুরস্কারটা? নাকি এই নোবেল পুরস্কারটা কিনতে পাওয়া যায়? আমার মনে হয় কিনতেই পাওয়া যায়, কারণ কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ এরকম মেন্টালিটির মানসিকতার, জঙ্গি মানসিকতা, জামাত মানসিকতার লোককে যে শান্তি পুরস্কার দিয়েছে, আর যে সরকারে আসার পর থেকে বাংলাদেশ অশান্ত হয়ে আগুন জ্বলছে, তাহলে সেই লোকটাকে আমি একটু খুঁজে নিয়ে তাকে আমি করজোড়ে একটু নমস্কার করতে চাই, যাকে এই ইউনিসকে যে নোবেল শান্তি পুরস্কারটা দিয়েছে। আরে এবার ইসকনকে ভাবতে হবে তো, এবার ইসকন কর্তৃপক্ষকে হাত জোর করে অনুরোধ করছি, ইসকনে না ইফতার হয়েছিল, মনে আছে? আমরা ভুলিনি। আমরা সবসময় সহনশীলতার বার্তা, ভাইচারার বার্তা সবসময় দিয়ে আসছি। ভাইয়ের কর্তব্য আমরা পালন করছি, কিন্তু চারাটা আমরাই হচ্ছি। ভাইয়ের কর্তব্য ওদিক থেকে পালন হচ্ছে না। তো এরপরেও যদি আমি এক শ্রেণীর হিন্দু কথা বলছি, তারা মেরুদণ্ডহীন, তারা নপুংসক, তারা কোনোদিন জাগবে না, তারা জাগতে পারে না। আমি সেই সংখ্যাকে বাদ দিয়ে বলছি, আমাদের মতো কিছু পাগল কিছু আছে কট্টর হিন্দু, আজ আমরা রাস্তায় আছি। খুব বেশি হলে কী হবে? মরবো তো, মেরে মরবো। দেশদ্রোহিতা তকমাটা কি দিয়েছে? সে নাকি জাতীয় পতাকার অবমাননা করেছে। আমরা কিছু ফটো পাঠাবো সোশ্যাল মিডিয়ায়, যেগুলো ভাইরাল হচ্ছে, যে জাতীয় পতাকার ওপর বসে কী সব করা হচ্ছে, সেই সব ফটোগুলো আমরা দেখাবো। আরে ও নোংরা মানসিকতা, ও হিন্দু বিরোধী, ও সংখ্যালঘু বিরোধী, সেই জন্য ওই নোংরামিটা জাস্ট, এগুলো সব অজুহাত হিন্দু শূন্য করার জন্য আজকে বাংলাদেশ উঠে পড়ে লেগেছে। যেটা পাকিস্তান করেছিল সেটাই আজকে বাংলাদেশ করছে। আর ওটাকে আমি দেশ বলে মানি না, ওটাকে পিস অফ শিট বলে মানি। ওই পিস অফ শিট যেটা যার অকাত নেই, কাঙালিরা বাংলাদেশিরা ভাত দে মা করে। আমরা চাল না পাঠালে, ডাল না পাঠালে, আলু কলা চাল ডাল না পাঠালে যারা না খেতে পেয়ে মরবে, তাহলে এর থেকে ওদের সাথে আমাদের তুলনা হয় না, বাপই হয়। আজকে যে পার্টির স্লোগান জয় বাংলা, এই জয় বাংলা করেই কিন্তু হিন্দু জেনোসাইড হয়েছিল, হিন্দু গণহত্যা হয়েছিল। যে পার্টির আদর্শ স্লোগান জয় বাংলা হতে পারে, তাহলে বুঝতে পারছো তো সেই পার্টির মেন্টালিটি, সেই
সেই পার্টিটা কোন মানসিকতা নিয়ে আজ 13 বছর সুপরিকল্পিতভাবে আজকে সেই জয় বাংলা স্লোগানটা সার্থকতা করার জন্যই ডেমোগ্রাফি চেঞ্জ করে আজকে সেই পার্টিটা ভাবছে পশ্চিম বাংলাকেও বাংলাদেশে পরিণত করব। অত সহজ না। বললাম তো আমাদের মতো কিছু পাগল কট্টর হিন্দু আছে, আমরাও বুঝে নেবো। আমাদের এখন অস্তিত্বের লড়াই তো ওই 147 সালে হয়েছিল, 47 সালের পর আজকে সেই এক জায়গায় না আমাদেরকে দাঁড় করিয়েছে। আমরা লড়তে জানি, পাল্টা মার আমরা দিতে জানি। আমার জন্মভূমি, আমার পুণ্যভূমি, আমি বুঝে নেবো, রক্ষা করার ক্ষমতা আমার আছে। মুখ্যমন্ত্রীকে যে সব বিষয়ে আমরা দেখেছি কথা বলতে, এই বিষয়ে উনি একেবারে চুপ, কোনো ভূমিকা নেই। বলবেন না তো, কারণ তুষ্টিকরণের রাজনীতি করেন তো। বললে পাছে যদি এখানকার 30% মুসলিম সম্প্রদায় রেগে যান, অভিমান করেন, সেই কারণে উনি বলবেন না। মানে ভোটের যেখানে আমরা জানি মুসলিম ভোট উনি 30% পায়, মুসলিম ভোট 30%, ওটাই তো ওনার সম্বল। বাংলার হিন্দুরা মমতা ব্যানার্জির বা টিএমসির পাশে নেই। মমতা ব্যানার্জি একাই উনি ওই মুসলিমদের নিয়েই লড়ছেন, আর সেটা হিন্দুরা রিয়েলাইজ করুক। বাংলার হিন্দুরা আজকে যেটা বাংলাদেশে হচ্ছে, আর বেশি দিন বাকি নেই। অলরেডি তো মেটিয়াবুরু যে দুর্গাপুজো করতে দেবে না বলে হুমকি চলে এসছে, অলরেডি রামনবমীর মিছিল করতে দেওয়া হয় না, অলরেডি মা লক্ষ্মীর মুখ ভাঙা হচ্ছে। তো এবার যদি আর সতর্ক না হন হিন্দুরা, তাহলে আর কবে হবেন? বিরোধী স্লোগান দেওয়া হচ্ছে বাংলাদেশে রীতিমত জামাতে। সেই কারণেই যাতে তারা এই হিন্দু শক্তিগুলোকে স্তব্ধ করতে চাইছে। আমরাও সম্পূর্ণভাবে হিন্দু ভাই বোনেদের পাশে আছি। টু হোয়াট এক্সটেন্ট আমাদের যেতে হয় আমরা যাব। সোমবার দিন আমরা পেট্রোপোল যাচ্ছি এবং একটা করে আমরা স্টেপ নেব। হিন্দু ভাই বোনেদের ওপর যদি অত্যাচার হয়, নিঃশর্ত মুক্তি যদি আমাদের মহাপ্রভুকে না করা হয়, এরপরে পশ্চিমবঙ্গে আগুন জ্বলবে, ভারতে আগুন জ্বলবে।